এক ছোট শহরে থাকত এক যুবক। তার নাম ছিল রাশেদ। রাশেদ ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল। সে নিয়মিত নামাজ পড়ত, মসজিদে যেত আর তার বাবা মায়ের কথা শুনত। কিন্তু সময়ের সাথে সাথে তার জীবন বদলে গেল। খারাপ বন্ধুদের সাথে মিশে সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল, হারাম কাজে জড়িয়ে পড়ল। মা তাকে অনেকবার বলতেন, বাবা, আল্লাহকে ভুলে যেও না, নামাজ পড়ো। কিন্তু রাশেদ হাসতে হাসতে বলতো, এখন তো আমি তরুণ, পরে সব ঠিক করে নেব। দিন যায়, বছর যায়, রাশেদ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যায়। এক রাতের ঘটনা। এক রাতে রাশেদ শহরের রাস্তায় হাঁটছিল। চারিদিকে নীরবতা, আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ সে একটি মসজিদের সামনে এসে দাঁড়ায়। মসজিদের ভেতর থেকে কুরআনের তিলাওয়াত শোনা যাচ্ছিল। একজন বৃদ্ধ ইমাম কাঁপা কণ্ঠে পড়ছিলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত শুনে রাশেদের বুক কেঁপে উঠল। তার মনে পড়ে গেল তার ছোটবেলার দিনগুলো, মায়ের সাথে ফজরের নামাজ, মসজিদের ইমামের দোয়া, শান্ত সেই দিনগুলো। তার চোখে পানি চলে এলো। জীবনের বড় ধাক্কা। কয়েকদিন পর হঠাৎ রাশেদ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার অবস্থা খুব খারাপ। রাশেদ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। চারিদিকে মেশিনের শব্দ। তার মা পাশে বসে কাঁদছেন। রাশেদের মনে তখন একটাই চিন্তা, আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারব? তার হৃদয় ভেঙে গেল। সে বুঝতে পারল দুনিয়ার সব আনন্দই ক্ষণস্থায়ী। শেষ মুহূর্তের তওবা। রাশেদ কাঁপা কণ্ঠে বলল, আম্মু, আমাকে একটু পানি দাও। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমি নামাজ ছেড়েছি, আমি আপনার আদেশ মানিনি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা করেন, আমি আবার আপনার পথে ফিরে আসব। ঠিক সেই সময় পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাশেদের চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো। তার ঠোঁট নড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রহমত। ইসলামে বলা হয়েছে, যদি একজন মানুষ সত্যিকারের অন্তর দিয়ে তওবা করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিতে পারেন। সেদিন রাশেদের চোখে শান্তির আলো ছিল। তার মা বললেন, আমার ছেলে আল্লাহর কাছে ফিরে গেছে। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যত বড় গুনাহই করুক না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তওবার দরজা সব সময় খোলা। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, আমরা কি শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করব, নাকি আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসব? মনে রাখবেন, আজই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজই হতে পারে তওবার সেরা সময়।